নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমাদের মুক্ত দিগন্ত কোচিং সেন্টারে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের নবরূপে নবসাজে আমরা আমাদের কোচিং সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের নতুনভাবে বিভিন্ন বিষয় উত্থাপন করার চেষ্টা করছি। স্থায়ীভাবে ইতিমধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সে কথা মাথায় রেখে আর কিছুদিনের মধ্যেই হয়তো মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। আমরা আগেই আমাদের মাধ্যমিকের পর তোমরা যে একাদশ শ্রেণীতে উঠবে, একাদশ শ্রেণীর যে নতুন মডিফাইড সিলেবাসটা এসেছে সেই সিলেবাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই সিলেবাসের প্রথমেই আমরা শুরু করছি। দেখো, আমাদের সাবজেক্ট ইংলিশ, আর আমরা যে ইংরেজিটা পড়বো সেটা হচ্ছে ইংলিশ বি অপশানে, এতে থাকবে আমাদের বাংলা। স্বাভাবিকভাবেই আমাদের কয়েকটা গুরুত্ব বিষয় নিশ্চিতভাবে একটু পড়তে হবে। এর মধ্যে দেখো এখানে কতগুলো জিনিস আমাদের রয়েছে, যেমন আমাদের টোটাল মার্কস থাকবে 40 মার্কস, 40 মার্কের পরীক্ষা হবে। মনে থাকে যেন টোটালটা এমসিকিউ থাকবে, অর্থাৎ এ বি সি ডি করে চারটে অপশান থাকবে। চারটে অপশানে যে কোনো একটাতে আমাকে গোল করে ভরাট করতে হবে, ঠিক আছে? তিনটে পোর্শনে এবং তিন থেকে চারটে পোর্শনে আমাদের এই সেগমেন্টটাকে ভাগ করা থাকে। যেমন প্রথম পোর্শনে আমাদের থাকবে প্রোজ পিস, অর্থাৎ তোমরা যে গদ্যটা পড়েছো সেই পিসটা আমাদের থাকবে, ঠিক আছে? এর আগে আমাদের এই এক দুই তিন, এই যে তিনটে টেক্সট দেখছো, এই তিনটে টেক্সট কিন্তু আগে ছিল। যেমন কি ছিল? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণ ছিল, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ছিল, অমরনাথ। এই দুটো আবার দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যে রূপে স্বামীজিকে দেখিয়েছি, এই যে টেক্সট বইটা লিখেছিলেন সিস্টার নিবেদিতা, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই দুটো টেক্সট। কিন্তু এবছর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবছর এই টেক্সটে অ্যাড করা হয়েছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড, এই টেক্সটটা কিন্তু আমাদের এবছর অ্যাড করা হয়েছে। এবার কোন সেগমেন্ট থেকে কত নাম্বার থাকবে দেখা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স দিয়ে থেকে থাকবে 4 মার্কের, এবং দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে থাকবে 3 মার্কস, অমরনাথ থাকবে 3, আর মডেল মিনিয়র থাকবে 3। টোটাল সেগমেন্ট থেকে আমাদের থাকবে 10 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? এবার স্কুলকে এখানে একটা মানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখো এই জায়গাটাতে ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাটাই বলে দেওয়া হয়েছে যে স্কুল ডিসাইড করবে কোন তিনটে টেক্সটের উপর পরীক্ষা নেওয়া হবে। পড়তে তোমাদের চারটেই হচ্ছে, কিন্তু স্কুল কিন্তু বলে দিবে কোন তিনটে টেক্সটের উপর তোমাদের পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে আমরা পরের সেগমেন্টে যাচ্ছি। দেখো, এরপরে ভার্স, মানে যেটাকে আমরা পোয়েট্রি পোর্শন বলছি। ভার্স বলতে আমরা যেটাকে পোয়েট্রি সেগমেন্ট বলছি। এই সেগমেন্টে আছে দেখো কি কি, মোট তিনটে টপিক। কবিতার কোনো চেঞ্জেস কিন্তু আসেনি, এখানেও ঠিক একই। এখানে কিন্তু 10 মার্কসের পরীক্ষা হবে, 10 মার্কসের এক্সাম কিন্তু এখানেও হবে। সেমভাবে 10 মার্কসের এক্সাম কিন্তু এখানেও হচ্ছে। আচ্ছা, দেখো এখানে কোন কোন সেগমেন্ট থেকে কি কি আসছে এগুলো একটু আমাদের দেখে নিতে হবে। যেমন কম্পোজড আপার ওয়েস্টমিনস্টার ব্রিজ, রোমান্টিক পিরিয়ড, এখানে বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনার এখান থেকে থাকছে 4 মার্কসের কোশ্চেন। দ্য ব্যাঙ্গেল সেলার, মহিলাদের বিভিন্ন জীবনের স্টেজেসের কথা বলা হচ্ছে, তিনটে স্টেজেসের কথা কীভাবে রিপ্লিকা করা হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে থাকছে 3 মার্কস। দ্য সেকেন্ড কামিং, ঠিক আছে? আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা ধর্ম, আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু থেকে দূরে সরে যাচ্ছি, এই পার্সপেক্টিভের উপরে কিন্তু একটা রয়েছে, সেটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং। ডব্লিউ.বি. ইয়েটসের সাথে রবীন্দ্রনাথের একটা বিশেষ সম্পর্ক আছে, সেটা আমরা যখন কবিতার টেক্সটটা পড়াবো তখন একটু তার ছোট্ট করে অংশ বলে দেবো। এখান থেকে কিন্তু 3 মার্কসের একটা কোশ্চেন আমাদের থাকছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যাই হোক, এরপর আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। দেখো, এগুলো আমরা প্রত্যেকটাই পড়বো, প্রত্যেকটা ডিটেলসে পড়বো, নোট, কনোটেশন প্লাস এমসিকিউ, ঠিক আছে? এরপরে সেগমেন্ট আছে র্যাপিড রিডার। আচ্ছা, এবারে কিন্তু আমাদের দুটো বই থাকছে। তোমরা যখন মাধ্যমিকের সময় একটা বই পড়ে এসেছো, এবারে কিন্তু দুটি বই আমাদের থাকছে। একটা হচ্ছে মেনটেক্স, যেটাকে হচ্ছে রিয়েলম, আর সেকেন্ডটা হচ্ছে র্যাপিড রিডার। আচ্ছা, র্যাপিড রিডারে আমাদের এর আগে অবধি তিনটে ছিল, কিন্তু এবছর থেকে একটু জিনিসটা বড় হয়ে গেছে, এবছর থেকে কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে?
এবছর আমাদের গত বছর ছিল ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, ভাগ্যরা ছিল 4, 3, 3। আচ্ছা, এবছর কিন্তু আমাদের দুটো টেক্সট অ্যাড হয়ে গেছে। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, কেট চপিন্সের। মানে উনি একজন হার্টের পেশেন্ট, কিন্তু হঠাৎ করে একটা খবর পাবেন, ভুল ইনফরমেশন আসবে যে ওনার স্বামী মারা গিয়েছে। সেই সময় দুঃখে শোকগ্রস্ত হয়ে পড়বেন, কিন্তু হঠাৎই দেখবেন যে এটা একটা ভুল ইনফরমেশন, ভুল তথ্য এসেছিল ওনার স্বামীর, যে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথাটা। হঠাৎ ওনার স্বামী ওনার সামনে উপস্থিত হবে, এত খুশি হবেন, সেই আনন্দে ওনার হার্ট অ্যাটাকে ওখানেই মারা যাবেন। আচ্ছা, এরপরে দ্য ওপেন উইন্ডো, এটা হচ্ছে সাকি MH মুর্নুর লেখা, এটা 3 মার্কসের রয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট। এবছর টেক্সট, এই দুটো টেক্সট 4 এবং 5, এই দুটো টেক্সট এবারে কিন্তু অ্যাড হয়েছে, আগে ছিল না। এক্ষেত্রেও কিন্তু একটা একই ইনস্ট্রাকশন বলা আছে, স্কুল ঠিক করবে কোন 3টে টেক্সটের উপর পরীক্ষা হবে। তাই স্কুলের সঙ্গে আলোচনা করে জেনে সেই মতো টেক্সট পড়তে হবে, ঠিক আছে? কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা সবগুলো টেক্সট পড়ে নেব, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপরে চলে আসছি পরবর্তী সেগমেন্ট, সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। 5 মার্কের কোশ্চেন থাকবে, 5টা MCQ থাকবে। কি কি থাকবে এখানে বলে দিয়ে আছে, টেক্সচুয়াল গ্রামার কি থাকবে, ইউনিট অ্যান্ড টেন্স, ভয়েস, আমাদের ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভাব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপাল, জিরান্ড আর ট্রান্সফরমার সেন্টেন্স। মোটামুটি মাধ্যমিকে তোমরা যা যা করে এসেছো সেই সমস্ত টপিক থেকে এখানে থাকবে। আচ্ছা, এরপরে সেগমেন্টে আমরা আসছি। পরের সেগমেন্টটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, মানে যেটা হচ্ছে আনসিন পোর্শন। 5 মার্কের থাকবে, একদম ইজি টাইপের কোশ্চিন থাকে, এমন কিছু থাকে না MCQ। আচ্ছা, এবার আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের যে কোশ্চিনের প্যাটার্নটা আসছে, সেই কোশ্চিনের প্যাটার্নের মধ্যে কী কী ধরনের কোশ্চিন থাকবে। যেমন ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চিন, মানে কি এখানে MCQ দেওয়া থাকবে, 4টে অপশান থাকবে, যে কোনো একটা অপশানকে দাগাতে হবে। এরপর থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ। তারপরে বোথ সাইডে কলাম থাকবে, কলাম ম্যাচ করাতে হবে। অ্যাসারশন রিজনিং, মানে লজিক্যাল টাইপের কোশ্চিন থাকবে। এটা সত্য মিথ্যা তোমরা যেভাবে করে এসেছিলো সেই প্রতিষ্ঠা করতে হয় এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন ছবি দেওয়া থাকবে, ছবি দেখে কোশ্চেনটাকে ডিটারমাইন করতে হবে। তারপরে সেন্টেন্স আগে পরে দেওয়া থাকবে, রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে, আর ট্রু ফল কোশ্চেন। মোট এই 7টা ক্যাটাগরি এখানে বলা আছে, 7টা। এই 7টা থেকে আমাদেরকে ঠিক করতে হবে এই ধরনের কোশ্চেন আসতে পারে। মোটামুটি এটা আমাদের সিলেবাস। প্রোজ থেকে থাকছে আমাদের 10, পোয়েট্রি বা ভার্স থেকে থাকছে 10, র্যাপিড রিডারে 10, গ্রামারে 5 আর আনসিনে 5। টোটাল আমার থাকছে 40 মার্কসের কোশ্চেন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস। ঠিক আছে, আজকে মোটামুটি তোমাদের কাছে শুধু জাস্ট সিলেবাসটুকু আলোচনা করলাম। সকলে ভালো থাকবে, সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল।